মাসিমা বলে ডেকে গলা থেকে সোনার চেন ছিঁড়ে নিয়ে চম্পট দুষ্কৃতীদের। চাঞ্চল্য বিষ্ণুপুরে। সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সোনার চেন খোয়া গেল এক বৃদ্ধার। যেমনটা স্থানীয়দের থেকে জানতে পারা যাচ্ছে, বিষ্ণুপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের আকঞ্জিডাঙ্গার বাসিন্দা গীতা ব্যানার্জি প্রতিদিনের মতো আজও এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। হাঁটতে হাঁটতে উকিলপাড়ায় যখন এসে পৌঁছন ওই বৃদ্ধা, তখন দুই যুবক একটি মোটর বাইক নিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। ওই বৃদ্ধা ওই যুবকদের পাশ দিয়ে পেরিয়ে যাওয়া মাত্রই মাসিমা বলে ডাকেন এক যুবক। অপর যুবক বৃদ্ধার গলা চেপে ধরে এবং বৃদ্ধার গলায় থাকা প্রায় লক্ষাধিক টাকার একটি সোনার চেন নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল এক কাজের মহিলা। পাশে পড়ে থাকা বাঁশ নিয়ে দুষ্কৃতীদের উদ্দেশ্যে ধাওয়া করে ওই কাজের মহিলা। ততক্ষণে এলাকা থেকে উধাও দুষ্কৃতীরা। এরপর বৃদ্ধা মহিলা বাড়িতে এসে ছেলে বৌমাকে সম্পূর্ণ কথা জানালে পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে দিনের আলোতে শহরের বুকে এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। স্থানীয়দের দাবি, তারা নিরাপত্তার অভাবে ভুগছেন, পুলিশ এর ব্যবস্থা করুক। হয়েছিল ঘটনাটা কি শুনলেন? আমি তো ঠিক সকালবেলা উঠে দেখি চেঁচামেচি হচ্ছে। তো কাজের মেয়েটি দেখে বলছে যে একটা ভদ্রমহিলা মর্নিং ওয়াক করতে যাচ্ছিলেন। তো তাকে বাইকে দুজন ছিলেন, দিয়ে মোটর সাইকেলে রেখে চেপে বলছেন, উনি বলছেন যে মাসিমা দাঁড়ান। দাঁড়ান বলতে দোনা গলা হাতটাকে চিপে নিয়ে সোজা ছুট। এবারে আমি তো প্রপাস দেখিনি না, কাজের মেয়ে মুখ থেকে আমি শুনেছি যেটা। তার কাজের মেয়ে কি করলো তখন? কাজের মেয়ে এখানে যেহেতু একটা কাজ হচ্ছিল, প্যান্ডেলটা বাসগুলো নিয়ে তাকে দৌড়াচ্ছিল, তখন তাকে পাবে কি করেছে, তো একদম রানিং হয়ে চলে গেল। এই হঠাৎ করে সকালবেলায় সূর্যের আলো থাকতে থাকতে কোনো লোকজন কেউ ছিল না তেমন। কাজের মেয়েটি যে নোংরা ফেলছিল, আর আমি যা গোলা পেয়ে একটু এগিয়ে না, তখন তো সব শেষ, চলে গেছে সবাই, আর কেউ নেই। এর আগে কখনো হয়েছে এরকম? না, এর আগে এখানেও হয়নি, অন্য জায়গায় হয়েছে। অন্য জায়গায় শুনেছি যে গোলা হাট নিয়ে তো হয়েছে অন্য জায়গাতে, এখানে তেমন ঘটনা এই প্রথম হয়েছে। এই দিনের আলোতে এই ঘটনা কতটা আতঙ্কিত রয়েছেন আপনারা? আগে হয়েছে বলতে কি, আমার বাড়ির থেকে যখন অন্ধকার ছিল, ভোর 4টার সময় আমার বাড়ির দিকে গাড়িতে লোক গেছে বলতে কি, গলির দিকে লোক ঢুকেছে, কিন্তু সেটা এখন এই দিনের বেলা হবে সেটা কখনো ভাবতে পারা যায় না। কতটা আতঙ্কিত রয়েছেন এর জন্য? ভয়ে এখন আমি তো ভয়ে থাকি সবসময়। মনে হয় যে এরপর ভয়ে আমাদের বাড়িতে কিছু টার্গেট হবে, এটা ভয়ের বিরাট ব্যাপার। কি চাইছেন আপনারা? আমরা এটা একটু চাইছি, প্রশাসন একটা দেখুক, একটা পুলিশ দিয়ে দেখার ব্যবস্থা দেয়। এটা কার্ড নেই, যেহেতু আমার বাড়িতেও তেমন কেউ নেই, এলাকায় পাহারা একটা ব্যবস্থা দরকার, আর বিশেষ করে একটা ক্যামেরা দরকার। আপনার নাম? আমার নাম রাজশ্রী দাস। হয়েছিল ঘটনাটা? আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে গেছি। হাঁটতে যেয়ে আমি যখন ওই পর্যন্ত গেছি, শিবু বিশ্বাসের ওইখানটা পর্যন্ত, তখন দেখলাম দুটো ছেলে, একটা মোটর সাইকেলে একজন বসে আছে আর একজন নিচে দাঁড়িয়ে গাড়িটা খুটখুট করছে। হ্যাঁ, আমি অতটা গুরুত্ব দিয়ে দেখি না, মানুষ রাস্তায় থাকতেই পারে। তারপর আমি পেরিয়ে আসছি আস্তে আস্তে, তখন দেখলাম ওই যে গাড়িতে বসেছিল সে গাড়িটা স্টার্ট দিল, আর যে দাঁড়িয়েছিল সে তখন দাঁড়িয়ে আছে। তারপর আমি যখন এইদিকে সামনে ঘুরেছি, ওইদিকে পিছন ঘুরেছি, তখন এইদিকে আমার গলাটা সামনের থেকে সে ধরে বলছে মাসিমা, এমনি করে ডেকে হাতটা ছিঁড়ে আর মোটর সাইকেলে স্টার্ট দিয়ে চলে গেল বেরিয়ে। আপনাকে ডেকেছিল ওরা? হ্যাঁ, আমার গলাটা এমনি করে যখন ডাকলো, ডেকে মাসিমা করে ডেকেছে, তখন এমনি করে গলাটা ধরে পিছন দিক থেকে ছিঁড়ে নিয়েছে হাতটা। কারা, চিনতে পেরেছেন তাদের? না বাবা, মুখটা বাঁধা, তো আমি কি করে চিনবো? আচ্ছা, তারপর কি করলেন? তারপরে আমি চোর আমার হাতটা ছিঁড়ে নিল, আমি চিৎকার করছি, কিন্তু সবাই তো ঘুমাচ্ছে ভোরবেলা, কেউ নেই কিছু নেই। একজন লোকের বাড়িতে কাজ করে, সে জবরা ফেলতে এসেছিল, নোংরাগুলো ফেলতে এসেছিল। তারপর সেও চোর সেও করলো অনেকক্ষণ ধরে, কিন্তু কেউ জাগে নেই, সবাই ঘুমাচ্ছে। তারপরে আমি আবার চলে এলাম, এসে পরে আমি ঘরে এসে পরে আমি কাঁদতে আমার ছেলেটাকে বলছি যে বাবা দেখ, আমি এরকম হাঁটতে গেছি, আমার হাতটা চুরি করে ছিঁড়ে নিয়েছে পিছন দিক থেকে। থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমার ছেলেকে এসে বললাম, যে ছেলের সঙ্গে সঙ্গে উঠলো, বৌমা উঠলো। থানায় জানানো হয়েছে? হ্যাঁ, থানায় জানানো হয়েছে। থানায় গেছিল, জামাই গেছিলো, আমরা লিখিত দেওয়া হয়েছে। নিরাপত্তার অভাব বোধ করছেন? হ্যাঁ, নিরাপত্তার অভাব বোধ করছি, কারণ ডাকছি কেউ তো বেরোচ্ছে না, শুনতে পাচ্ছে না। এর আগে কখনো এই ঘটনা ঘটেছে এলাকায়? না, আমার এর আগে কোনোদিন। কি চাইছেন আপনি কি চাইছেন এখন চাইছি যে আমার জিনিসটি যেন ফেরত পেয়ে, আর যারা দোষ করেছে আর তাদের সাজা হোক। আপনার নাম? গীতা ব্যানার্জি।